আরেকটা মাস্তানি বলতে পারেন, যে মাস্তান বন্ধু এই দুইটা কী রকমের শুরু করছে একটার একটা ব্যাচ চুরি করে। তো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, দিস ইজ আরএস জিবাত মোল্লা। তো কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি আপনারা ভালো আছেন। তো আজকে আমি কোথায় যাচ্ছি, কী করবো না করবো, নিশ্চয়ই কিছু না কিছু বুঝতে পারছেন। তো আজকে আমি আপনাদের জানাবো আমি কিসে পড়ি অ্যান্ড কোন প্রতিষ্ঠানে পড়ি এবং কোন জেলায় পড়ি, সব কিছু এই ভিডিওতে ব্লগ নাম্বার 2-তে বলে যাব। তো পাশে থাকবেন, সাথে থাকবেন। তো আমি আজকে কলেজে যাচ্ছি, আমাদের এইচএসসি এক্সাম সামনের 30শে জুন, সবাই জানেন, আমাদের না সবারই এক্সাম। তো অনেক দিন যাবত আমার কলেজে যাওয়া হচ্ছে না, কারণ কলেজে ক্লাসই হচ্ছে না। কিন্তু আজকে কিছুদিন যাবত ক্লাস শুরু হয়েছে, সামনে পরীক্ষা, মাত্র বাকি 1.5 মাস, অ্যান্ড আমার যার জন্য আমার ক্লাস করতে হচ্ছে, ক্লাস না করলে করবো ফেল। তো যেহেতু বাদ দিলাম কথা, এখন পয়েন্টে আসি। তো এই ব্রিজটি কিছু মানুষ চিনেন এবং কিছু মানুষ চিনেন না। তো এই ব্রিজটির নাম হচ্ছে 8তম চিনমতি সেতু, যে এটি দিয়েই আমরা সবসময় কলেজে যাওয়া আসা করি। তো এই ব্রিজটি হওয়ার কারণে অনেকেই অনেক উপকার হয়েছে এবং অনেকেই গার্লফ্রেন্ড অ্যান্ড বউ নিয়ে এখানে আসতে পারে, ফুচকা খেতে পারে। কিন্তু আগে যখন আমার বৃষ্টি ছিল না, তখন আমাদের ফেরি ছিল, ফেরিতে অনেক দাঁড়িয়ে থাকা লাগতো, অনেক টাইম নষ্ট হতো, মানে কলেজ মিস করতাম, ক্লাস মিস করতাম। যার কারণে এখন আমাদের প্রধানমন্ত্রী এই বৃষ্টি দিয়েছেন, অনেক সুন্দর, এবং ধন্যবাদ, কৃতজ্ঞতা, আমরা গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে পারি অ্যান্ড আমরা কলেজ যেতে পারি। তো কজ এটা শুধু আমাদের স্টুডেন্টের জন্য নয়, এটা পাবলিকের জন্য, অ্যান্ড এটা দিয়ে আমরা দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারি, যার কারণে আমাদের ওয়েট করতে হয় না এখন আর। এটা দিয়ে আমরা ঢাকা থেকে বরিশাল, অ্যান্ড বরিশাল থেকে ঢাকা, অ্যান্ড বিভিন্ন জায়গায় যেতে পারি, যার কারণে আমাদের অনেক উপকারে আসছে। তো এখন আমি কলেজে এসে পড়ছি। তো এখন আমি যাব আমার দুষ্টু বন্ধুবান্ধবের এবং ক্লাস ফ্রেন্ড যারা আছে তাদের কাছে, তাদেরকে খুঁজে বের করবো, কারণ অনেক দিন পরে আমি কলেজে আসছি। তারা তো আপনাদের আমি এখনও জানাইনি আমি কোন কলেজে পড়ি অ্যান্ড কোন জেলায়, কোন ডিস্ট্রিক্টে। তো আমি পড়ি হলো জেলা হলো পিরোজপুর অ্যান্ড ডিস্ট্রিক্ট বরিশাল। আমার বরিশালের পোলা, নিশ্চয়ই কথা শুনে বুঝতে পারছেন। অ্যান্ড আমার কলেজটির নাম হলো সরকারি পিরোজপুর টেকনিক্যাল কলেজ, কারিগরি শিক্ষা বোর্ড, ঢাকা। তো আমার কলেজটি হলো এই যে দেখতে পাচ্ছেন, কলেজের ভিতরে ঢুকে গেছি। তো এখন আমি যাব আমার ক্লাসে, অ্যান্ড এই যে হাতের বাম পাশে যে বিল্ডিংটি, এটি হচ্ছে ডিপ্লোমা, অ্যান্ড আমরা এটিতে পড়ার সুযোগ হয়তো বা পাবো না। তো এটি চালু হবে অল্প কিছুদিনের মধ্যেই। আর এটি হচ্ছে শহীদ মিনার। তো আমি এখন যাচ্ছি শহীদ মিনার পাশ দিয়ে আমাদের ক্লাসের দিকে। অ্যান্ড এই হচ্ছে আমার একটা দুষ্টু বন্ধু। অ্যান্ড আপনারাই জানেন যে প্রত্যেকটা ক্লাসে অ্যান্ড জুনিয়র সিনিয়র প্রত্যেকটা ক্লাসেরই কিছু সংখ্যক বন্ধুবান্ধব থাকে, কিছু সংখ্যক ছেলে থাকে যারা অত্যন্ত দুষ্টু, অ্যান্ড ও হচ্ছে সেই লেভেলের দুষ্টু। তো ও যেখানেই যাবে সেখানেই একটা ঝামেলা উৎফট করবে, অ্যান্ড দুষ্টু মানে একটু বেশিই করে, একটু বেশি লাফালাফি করে। তো ওই হচ্ছে আমাদের সেই বিল্ডিংটি, এখান থেকে একটু ভালোভাবেই দেখা যায়। এই হচ্ছে আমার আর 2টা ফ্রেন্ড। তো ওরাও হচ্ছে একটু দুষ্টু, কিন্তু ওরা একটু মোটামুটি ভালো আছে। তো এই ছেলেটা হচ্ছে অত্যন্ত দুষ্টু, এবং দেখতেই বোঝা যায় যে তার স্বভাব একটু চলচ্চিত্রের নায়ক ভাব। সে ক্যামেরার রোলিং করে, সে শুটিংয়ে ক্যামেরার ভিডিও করে, অ্যান্ড টিকটকার বলতে পারেন। তো যার সাথে আমি কিছুক্ষণ মজা নিলাম, সেও মজা নিল, যার কারণে সেই দুষ্টু পোলাপানের ভয়েস তো বোঝাই যায় যে কী বলতে পারে, তার কারণে এই ভয়েসগুলো দেওয়া হয়নি। এই হচ্ছে আরেকটা মাস্তানি বলতে পারেন, যে মাস্তান বন্ধু এই দুইটা কী রকমের শুরু করছে একটার একটা ব্যাচ চুরি করে নিয়ে যায়। অ্যান্ড এই যে ছেলেটার নাম বললাম প্রথমে, এই ছেলেটা হচ্ছে একটু বেশি দুষ্টফানি করে, আর ও হচ্ছে একটু পিরোজপুরেই কলেজের পাশেই বাসা। আর এই হচ্ছে নর্মভদ্র মেয়েদের ক্রাশ বলতে পারেন, যে ছেঁকা খেয়ে বেঁকা হয়ে সে বিল্ডিংয়ের পাশেই বসে রয়েছে, তার মরার কোনো ভয় নেই। তো সে এখন পোস্ট নিতে আছে, তার ছবি তোলা হচ্ছে এখানে। হ্যাঁ, তার মুডটা ভালো করার জন্য সবাই মিলে একটু বিনোদন নিলাম, একটু আনন্দ দেওয়ার মতো, একটু মুড ভালো করার মতন একটু সময় তার ব্যয় করলাম। এই যে ছবি তুলছে আর এক বন্ধু। তো সবাই ভালো থাকবেন, আজকের মতো এখানেই সমাপ্তি করলাম। আল্লাহ হাফেজ।